ঘাড়ের স্পন্ডিলাইটিস কমান 7 দিনে। মাথার যন্ত্রণা, ঘাড়ে যে কোনো ধরনের যন্ত্রণা, পিঠের যন্ত্রণা, ঘাড় ঘোরাতে কষ্ট, মাথা উঁচু নিচু করতে কষ্ট, মাথা ডাইনে বাঁয়ে করতে কষ্ট, এই সকল সমস্যার সমাধান করুন মাত্র 2টি সহজ ব্যায়ামের মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস। প্রতিদিনের মতো আমি হাজির বিকাল 5টায়। স্বাস্থ্যই সম্পদ, এই সম্পদকে রক্ষা করতে প্রতিদিন একটু যোগব্যায়াম করা দরকার। যোগ প্রাণায়াম মানুষকে নবজীবন দান করে। দিনরাত 24 ঘন্টার মধ্যে আপনি আপনার জন্য 30 মিনিট সময় রাখুন আপনার জীবনের সুস্থতার জন্য। প্রথম ব্যায়াম, যোগা শুরু করার আগে আপনি একটু ধ্যান করে মনোসংযোগ করে নিতে পারেন। এবার প্রথম ব্যায়াম শুরু করছি। পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন। 2 হাত লক করে কপালে চেপে মাথাকে পেছন দিকে ঠেলার চেষ্টা করুন। হাত দিয়ে পেছন দিকে ঠেলার চেষ্টা করুন আর মাথা জোরে সামনের দিকে আসার চেষ্টা করুন। মাথাকে সামনের দিকে টেনে আনার চেষ্টা করুন। হাত দিয়ে কপালকে ঠেলুন পিছন দিকে আর মাথা সামনের দিকে আসবে। এইভাবে আপনাকে করতে হবে 10 বার। ধীরে 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 আপনি শুরু করুন, আজই করুন। বড়ই উপকারী। মাথার যন্ত্রণা, ঘাড়ের স্পন্ডিলাইটিসে মানুষ অনেক অনেক কষ্ট পায়। আপনি শুরু করুন, 7 দিনে আপনি উপকার পাবেন। ধীরে 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 আপনি করুন। আপনার বয়স যাই হোক, 40, 50, 60, 70, কোনো অসুবিধা নেই, আপনি পারবেন। এবার নেক্সট আপনি কি করবেন, একইভাবে হাত লক করুন। লক করে হাতকে ঘাড়ের পিছনে দিয়ে হাত দিয়ে মাথাকে সামনে টানার চেষ্টা করুন আর মাথা পিছনে ঠেলার চেষ্টা করুন। এইভাবে আপনি করুন 10 বার। ধীরে 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 10 বার করার চেষ্টা করুন। এই ব্যায়াম আপনি কখন করবেন? আপনি সকালেও করতে পারেন, সন্ধ্যায়ও করতে পারেন। তবে কখনোই ভরা পেটে করবেন না, আবার একেবারে খালি পেটেও করবেন না। সকালে করলে হালকা টিফিন খেয়ে করুন, সন্ধ্যায় করলেও আপনি হালকা টিফিন খেয়ে করুন। এভাবে আপনি ধীরে 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 অভ্যাস করুন। বা একবারে না পারলে আপনি 5 বার করুন, বিশ্রাম করুন, আবার করুন, বিশ্রাম করুন। এইভাবে ধীরে 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 আপনি করবেন। আর ব্যায়াম সবসময় খোলামেলা জায়গায় করার চেষ্টা করবেন, যেখানে আপনি সুবিধা হবে। বাড়ির ছাদে, বাগানে, উঠানে, আর কোথাও জায়গা না থাকলে ঘরে দরজা জানালা খুলে রেখেও করতে পারেন বা বিছানায় বসেও এই ব্যায়ামটি আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ব্যায়াম সবসময় ঢিলাঢালা পোশাকে করবেন। টাইট ফিট পোশাকে আপনি ব্যায়াম কখনোই করবেন না। আর সব সময় আপনি একই সময়ে করবেন ব্যায়াম, মানে প্রতিদিন একই সময়ে করবেন। এই দুটি হয়ে গেলে 3 নাম্বার আপনি কি করবেন, 2 হাত লক করে মাথার তালুর উপর চেপে ধরুন। জোরে মাথার তালুর উপর আপনি হাত দিয়ে চেপে ধরুন। একটু সময় রাখুন, তারপর ধীরে 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 নামিয়ে নিন। এইভাবে আপনি করতে থাকুন, ধীরে 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 করুন। আর আপনি আপনার খাবারও প্রতিদিন একই সময়ে খাবেন। প্রতিদিন একই সময়ে খেলে আপনার খাবার দ্রুত হজম হয় আর খুব ধীরে 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 চিবিয়ে খাবেন। তাড়াহুড়ো করে কখনো খাবেন না। ধীরে ধীরে চিবিয়ে খেলে খাবার ভালো হজম হয়, কারণ মুখের মধ্যেই খাবার অনেকটা হজম হয়ে যায়। হজম ক্ষমতা যার ভালো, তার দেহে রোগব্যাধি কম প্রবেশ করে। আর আপনি খাবারের মধ্যে একটু স্যালাড রাখবেন আর একটু টক দই রাখবেন। টক দই হজমে ভীষণ সহায়তা করে। ধীরে 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 খেতে খেতে আপনি ভালো থাকবেন। আর প্রতিদিনই আপনি ব্যায়াম করুন, যখনই সময় পান। সকালেও করতে পারেন, দুপুরেও করতে পারেন, বিকালেও করুন, অসুবিধা নেই। যখন সময় পান আপনি করবেন। আপনি বড়ই উপকার পাবেন এই ব্যায়ামটি করলে। আর সুস্থতার জন্য, আপনার পেটকে পরিষ্কার রাখার জন্য আপনি প্রতিদিন একটু কিশমিশ খাবেন। সন্ধ্যাবেলা 10-12টা কিশমিশ আপনি জলে ভিজিয়ে রাখবেন। রাতে ঘুমানোর সময় সেই কিশমিশ খেয়ে আপনি ঘুমাবেন। সকাল হলে আপনার ঘুম থেকে ওঠার তাড়া থাকবে। এই ব্যায়ামটি হয়ে গেলে 4 নম্বরে আপনি কি করবেন, 2 হাত দিয়ে আপনার 2 গালে থুতনি চেপে ধরুন। যে কোনো আসনে বসুন, পদ্মাসনে বসতে পারেন বা সিদ্ধাসনেও বসতে পারেন, কোনো অসুবিধা নেই। জোরে থুতনি চেপে ধরুন। একদম মাথা সোজা থাকবে, শির দ্বারাও সোজা থাকবে, একটুও হেলে বসবেন না। সোজাভাবে আপনি বসুন, বসে আপনি করুন। এইভাবে একটু করুন, তারপর একটু ধ্যানমুদ্রায় বসুন, আবার করুন,
এইভাবে আপনি ক্রমাগত করতে থাকুন। ধ্যানমুদ্রা আপনি কিভাবে করবেন? একইভাবে পদ্মাসনে বা সিদ্ধাসনে বসে আপনার হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুল অগ্রভাগ পরস্পরকে স্পর্শ করে আপনার হাঁটুর উপরে 2 হাত রাখুন। এইভাবে ধীরে ধীরে আপনি করতে থাকুন। আর আপনার পেটকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। পেটকে ঠান্ডা রাখার জন্য আপনি স্নানের সময় একটু নাভিতে সর্ষের তেল লাগাবেন এবং একটি জল ঢালবেন। আপনার পেট ভীষণ ভীষণ ঠান্ডা থাকবে, আপনি রাতে ভালো ঘুমাতে পারবেন, আর কখনো আপনার পায়ের গোড়ালি ফাটবে না। পায়ের গোড়ালি ফাটার জন্য অনেকেই অনেক মলম ক্রিম লাগান, আর কোনো দিনও দরকার পড়বে না, আপনার জীবনেও আর কখনো গোড়ালি ফাটবে না। গোড়ালি ফাটা একটা ভীষণ সমস্যা এবং ভীষণ খারাপ লাগে দেখতে। এইভাবে আপনি এই ব্যায়ামটি করুন 10 বার। 10 বার করার পর একটু বিশ্রাম করুন বা ধ্যানাসনে বসুন। লাস্ট ব্যায়াম, আপনি বাঁ হাত কোমরে রাখুন আর ডান হাত দিয়ে আপনার গালকে চেপে ধরুন, সজোরে চেপে ধরুন, একটু সময় রাখুন, তারপরে আপনি ছেড়ে দিন। ছেড়ে দিয়ে আপনি ঠিক উল্টোভাবে করুন। উল্টোভাবে কীভাবে করবেন? আপনার বাঁ হাত কোমরে থাকবে, ভুল হয়ে গেল, ডান হাত কোমরে থাকবে আর বাঁ হাত গালে থাকবে। এভাবে আপনি করুন। ডান হাত কোমরে দিয়ে বাঁ হাত দিয়ে গালকে চেপে ধরুন সজোরে। এভাবে আপনি ধীরে ধীরে করুন। এই যোগাটি করলে আপনি কী কী উপকার পাবেন? আপনার ঘাড়ের স্পন্ডিলাইটিস চিরতরে কমে যাবে, মাথার যন্ত্রণা কমবে, পিঠের যন্ত্রণা কমবে, যাবতীয় মাথার ঘাড়ের যন্ত্রণা কমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কমেন্ট করুন। কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন বা কিছু জানার থাকলে আপনি জানতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি নিয়মিত ফলো করুন। ফেসবুকেও প্রতিদিন একই ভিডিও আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিদিন নিয়মিত যোগা করবেন। সকলকে আমার নমস্কার।